মানুষকে বোঝা কি এতই সহজ? সমুদ্রের পাড়ে বসে যেমন তার গভীরতা মাপা একদমই অসম্ভব, ঠিক তেমনই মানুষের বাহির দেখে ভিতর বোঝা বড়ই অসম্ভব। চোখে যা দেখা যায়, অন্তরে তার হাজার রহস্য লুকিয়ে থাকে। একজন মানুষকে কখনই পুরোপুরি বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। মানুষের আসল পরিচয় পাওয়া যায় বিপদে পড়লে, আর ধৈর্য বোঝা যায় অভাবের সময়। আর বাকি সময় তো সবাই মুখোশ পরে অভিনয়ের মঞ্চে সেরা থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জোয়ানা বেবিটাকে টিফিন খাওয়াতে তার স্কুলে চলে আসলাম। সকালবেলা তাকে স্কুলে দিয়ে গিয়ে নাস্তা বানিয়ে বাসার সবাইকে নাস্তা খাইয়ে মেয়ের জন্য আবার টিফিন তৈরি করে তার স্কুলে আবার চলে আসলাম টিফিন খাওয়াতে। টিফিন খাইয়ে আবার চলে আসছি বাসায়। বাসায় এসে এই তো রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি, কারণ এটা গতকালকের ভিডিও ছিল। গতকালকেও আমি রোজা ছিলাম, তো আমার খাওয়ার কোনো টেনশন বা প্রিপারেশন কিছুই ছিল না, কারণ ছেলে মেয়ে যা খাবে তাদের জন্যই আয়োজন করেছিলাম। তো বিকালে একটু হয়তো আমার জন্য ইফতারের কিছু আয়োজন করব। তো যাই হোক, এখানে আমার ছেলে সেদিন তার ছোটো আম্মু পাবদা মাছ রান্না করেছে, এটা শুনে বলে যে আম্মু তুমিও পাবদা মাছ আনো, এটা তো আমি খাই। সে কিন্তু ট্যাংরা মাছ খায় না, একদমই পছন্দ করে না, কিন্তু সে নাকি পাবদা মাছ পছন্দ করে। এটা শোনার পর তো আমি কালকেই বাজারে গিয়ে সাথে সাথে একদম জিয়ানো জ্যান্ত, যেটা পানির মধ্যে জিয়ে রাখি, সেটা আমি কিনে নিয়ে আসলাম। তো আসলে আমি এনেছিলাম হাফ কেজি। আমি দেখি আসলে ও মুখে বলছে আসলে কতটুকু খায়, আমার আসলে আন্দাজ ছিল না যে ও এটা আসলে পছন্দ করে। তো যাই হোক, আমি একদমই মাখা মাখা করে বোনা করেছি, যেটা একদম শুকনা বোনা। তো দেখি আমার ছেলে পছন্দ করে খেয়েছে, কিন্তু মাছের যেই পেটের পাশ দিয়ে এটা ও খায় না। এটা ট্যাংরা মাছেরও খায় না, পাবদা মাছেরও খায় না। যাই হোক, তো রান্না করেছিলাম, বলেছে ভালোই লেগেছে। তো যাক, আমার আর খাওয়া হয়নি, কারণ আমি ইফতারের অনেক কিছু আয়োজন করেছিলাম, সেই ইফতারগুলি খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। তো যাই হোক, সাথে ডাল রান্না করেছিলাম। ভুনা তরকারির সাথে আসলে ডাল না হলে হয় না। তো ডালটা আসলে তেমন একটা আমার বাসায় খাওয়া যায় না, তারপরও ভুনা তরকারি রান্না করলে আমি অল্প করেই ডাল রান্না করি। এদিকে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না করেছিলাম। তো যাই হোক, দুপুরে রান্না এতটুকুই ছিল। তারপরে দুধটা গাঢ় করে জাল করে নিলাম। আর বিকালে এত টায়ার্ড ছিলাম যে আর কি ইফতার তৈরি করছিলাম সেটা আর ভিডিও করা হয়নি। আর মেন পয়েন্ট হলো কারেন্ট ছিল না। টায়ার্ডের চেয়ে বেশি ছিল যে কারেন্ট ছিল না বলে আর লাস্টের ভিডিও ক্লিপগুলি নেওয়া হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এই যে দুধ লাড়ার আইচা বা মালা যেটাই বলি, এটা নারিকেলের আইচা থেকে তৈরি করা। আমাদের গ্রামে এখনও এটার প্রচলন আছে। এটা আমার মায়ের থেকে আমার আনা। তো এটা দিয়ে আমি প্রায় দুধ জাল করি। আমার ননস্টিকের আছে, তারপরে প্লাস্টিকের আছে, ওইগুলো আমি ব্যবহার করতে একদমই পছন্দ করি না। এটাই কেন জানি ব্যবহার করতে ভালো লাগে।